নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। আজ বাস ইউনিয়ন আরামবাগ মহকুমায় যে সকল বাস ইউনিয়ন আছে সেই বাস ইউনিয়নের ডাকে বাস ধর্মঘট শুরু হয়েছে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। আর আমরা সরাসরি আরামবাগ যে বাস স্ট্যান্ড থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি ছবিটা। একদম দেখতে পাচ্ছেন মানুষ শূন্য বাস স্ট্যান্ডের ভেতরে, একটিও বাস নেই। বাস ইউনিয়নের গুলির দাবি ছিল রামকৃষ্ণ সেতুর ওপর হাইট বার তুলে দিতে হবে, কারণ তাদের যে বাসগুলি আছে সেই বাসের কিন্তু সঠিক পরিমাণে টাকা উঠছে না। তার জেরে বাস চালক এবং কন্ট্রাক্টর থেকে আরম্ভ করে বাসের কিন্তু মেনটেনেন্স করা যাচ্ছে না। সেই কারণে কিন্তু বাস আরামবাগ মহকুমা জুড়ে যে বাস ইউনিয়নগুলি আছে তারা কিন্তু ধর্মঘটের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। তো সেই ধর্মঘট আজ থেকে কিন্তু শুরু হলো। আমরা সরাসরি দেখাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্রটা, দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ছবি। একটি বাস দাঁড়িয়ে আছে এখানে, শুধুমাত্র একটি বাস, কিংবা পাশাপাশি যে বাস, পুরো বাস স্ট্যান্ড কিন্তু একবারে পুরো ফাঁকা। এবং এর জেরে কিন্তু যেটা দেখাচ্ছি যে বাস ধর্মঘটের জেরে যেসব দোকানগুলি আছে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায়, সেই দোকানগুলিও কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ। সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে কিন্তু দোকানপাট বন্ধ করা হয়েছে। কারণ বাস না চললে তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? কারণ এই বাস স্ট্যান্ডে যদি মানুষজন না আসে তাহলে কেনা বেচা হবে না। আমরা এখানে একজন বয়স্ক, তিনি বসে আছেন, তিনি হয়তো জানেন না যে আজকে বাস ধর্মঘট বলে, সেই কারণেই কিন্তু তিনি বসে আছেন। ঠাকুমা, কোথায় যাবেন আপনি? আমি মলাপুর যাও বাবা। বাস তো নেই, না কি করে যাও বলো দেখি। কোথায় এসেছিলেন আপনি? আমি আমার নাতির বাড়ি গেছিল তিরল। উনি মলয়পুর যাবেন, আমরা আর একটু কথা বলবো। বলছি, কবে এসেছিলেন? হ্যাঁ এসেছিল, আর এক সপ্তাহ হবে। এক সপ্তাহ। হ্যাঁ না বাবা জানি না তো, টোটো আস্তে আস্তে শুনলাম, ওদের আস্তে আস্তে শুনছি যে বাস চলেনি। কিভাবে যাবেন? কি করে জানি, দেখি একটু কিছু চেষ্টা করে, কিছু পাওয়া যায় নাকি, নাহলে ফিরে চলে যেতে হবে। কখন এসেছেন ওখান? এই আসছি আজকাল, এই 10-15 মিনিট হবে এসেছি। টোটো যাচ্ছে না এখান থেকে? দেখছি পাইনি। কি নাম আপনার? আমার নাম রাজলক্ষ্মী সামন্ত। এখানে অনেকেই জানেন না যে বাস ধর্মঘট হবে, সেই কারণে কিন্তু আত্মীয় বাড়ি থেকে এসে এক প্রকার ফেঁসে গেছে, এমনটাই কিন্তু বলা চলে। একজন বয়স্ক যিনি বসে আছেন, তিনি এখানে আরামবাগের তিরল থেকে এসেছেন, যত বললেন আত্মীয় বাড়ি গিয়েছিলেন। তো হঠাৎ করে তিনি এখানে এসে শুনছেন যে বাস ধর্মঘট। এখন কিভাবে যাবে এটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে বাস ধর্মঘট হলে সাধারণ মানুষের কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবি। অনেকে কিন্তু বাস ধর্মঘট বলে জানতেন না, তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এবং তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বলবো। এখানে কিন্তু যে অমনি ভ্যান, ছোট যে সব গাড়ি, অটো, টোটো, সমস্ত কিছু কিন্তু এখানে আছে। যারা গন্তব্যস্থলে যেতে চাইবেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে, কিন্তু মানুষজন না থাকলে তারাই কিভাবে যাবে? অনেকেই তো জানেন যে আজ থেকে বাস ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য। রামকৃষ্ণ সেতুর হাইট বার না সরানোর কারণে এই ধর্মঘটের ডাক দিয়েছে বাস ইউনিয়নগুলি। অবশ্যই দীর্ঘ অনেক দিন ধরে কিন্তু এই রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে পড়েছিল, তারপর থেকে কিন্তু সেভাবে কাজ হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ বারবার কিন্তু আমরা তুলে ধরেছি। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বাস ইউনিয়নের পক্ষ থেকে তারা কিন্তু বারবার বলেছে রামকৃষ্ণ সেতুর কিন্তু সেভাবে কোনো কাজ হয়নি। দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষজনও কিন্তু বেরিয়েছে, ইতিমধ্যে বেরিয়েছে। অনেকেই তো আপনাদের আগেই বললাম, অনেকেই জানেন না যে আজকে বাস ধর্মঘট বলে।
আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন না বলছেন আপনাদের শোনাবো। দেখাচ্ছি এখানে অনেকেই কিন্তু বেরিয়েছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সংবাদ শুনলে দেখতেই পাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সরাসরি। বলছি কতুলপুর যাচ্ছে গাড়ি, মানে কেমন কি ভাড়া আজকে মোটামুটি? আজকে ভাড়া বলতে আপনার কতুলপুর গেলে 80 টাকা করে নেওয়া হচ্ছে। এখানে বাসে ভাড়া 40 টাকা, সেখানে অটো একটা 5 জনকে নিয়ে যাবে 80 টাকা করে। প্যাসেঞ্জার হচ্ছে? ও এই তো খালি গাড়ি, কোনো প্যাসেঞ্জার নেই। কি বাস বন্ধের জন্য কি প্যাসেঞ্জার কম? অবশ্যই স্বাভাবিকভাবে ওটা বাস বন্ধের জন্য প্যাসেঞ্জার কম, সব জানে। আচ্ছা, এই বাস বন্ধ হলে আপনাদেরও তো যে ব্যবসা, যে টোটো অটো ব্যবসা, তাদেরও তো প্রভাব পড়ছে। সে তো পড়ছি, এই তো এটা পড়ছে, প্রভাব তো পড়েইছে অনেকটাই। কি নাম দাদা? মিলন, মিলন শেখ মিলন, কোথায় বাড়ি? আরাম। টোটো চালক এবং অটো চালকরা বলছেন যে বাস ধর্মঘট হলে কিন্তু তাদেরও সমস্যায় পড়তে হবে। এখানে কিন্তু টোটো এবং অটো চালকরা, যেটা বলছিলাম, টোটো এবং অটো চালকরা কিন্তু তারা বলছেন বাস বন্ধের জেরে কিন্তু তাদেরও যথেষ্ট কিন্তু প্রভাব পড়েছে। দেখাচ্ছি ছবিটা। কোথায় যাবেন? রামপ্রসাদ। বাস পাচ্ছেন? বাস পাইনি বলে তো দাঁড়িয়ে আছি। তাহলে কিভাবে যাবেন? কি এটাই তো হচ্ছে এখন, কি করে যাব? কখন বেরিয়েছেন বাড়ি থেকে? 6টার সময়। বাড়ি কোথায় আপনার? বাড়ি মাধবপুর। কিভাবে এলেন ওখান থেকে? ওই তো একটা মারুতি করে নুন, একটা টোটোই করে নুন, এসে সুদূরখালে নামুন, আবার সুদূরখাল দিকে আবার মারুতি করে এসে ওই যে এখানে বাস স্ট্যান্ডে নামুন। না, বাড়িটা কোথায় জানেন? রামপ্রসাদ যাবে কি নাম? না, মঞ্জুরা বেগম। একা গেলে কিন্তু ভাড়া বেশি লাগবে। যিনি টোটো চালক তিনি বলছেন অবশ্যই ফাঁকা, পুরো ফাঁকা, উনি যদি একা যান ভাড়া বেশি লাগবে। সেইভাবে কিন্তু মানুষজন বেরোয়নি, কারণ একটাই, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেসব মারুতি, ওমনি কিংবা টোটো অটো আছে সেগুলোও কিন্তু ফাঁকা। অনেক মানুষ কিন্তু জেনে গিয়েছিলেন যে বাস ধর্মঘট হবে এবং বিভিন্ন রকম প্রচার চলেছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু বাস ইউনিয়নের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছিল, দেখতে পাচ্ছেন। সেই ছবিটাই আমরা দেখাচ্ছি, পুরো ফাঁকা সবকটি টোটো কিংবা মারুতি ওমনি সবকটি ফাঁকা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অটো, টোটোগুলো কিন্তু ফাঁকা, অটোগুলোও কিন্তু ফাঁকা। ওই দাদা, বলছি দাদা, এই যে আপনাদের কি মানে আপনাদের গাড়িগুলো দেখছি ফাঁকা, কারণ আপনারা তো সবই জানেন, সবই বুঝতে পারছেন। আরামবাগের যে ব্রিজ আছে, ব্রিজ ভেঙে যাওয়ার জন্য বাস মালিকরা তাদের ব্যবসা হচ্ছে না, চলছে না, তেল খরচা উঠছে না, ড্রাইভার, খালাসি, কন্ডাক্টর তারা মাইনে দিতে পারছে না। তাদের আজকে 2-2.5 মাস ব্রিজটা ভেঙে আছে, তার সেরকম কোনো কাজই হয়নি। না কাজ হওয়ার জন্য বাস মালিকরা দীর্ঘদিন ধরে বলে আসছে যে আমরা বাস বন্ধ করে দেবো, বাস চালাতে পারছি না আমরা। ওরা নিজেরা বলে না যে বাস আমরা বন্ধ করে দেবো, ওরা বলছে বাস চালাতে পারছি না, ড্রাইভার খালাসিরা তারাই স্ট্রাইক করে দেবে যে আমরা চালাতে পারবো না, বাস কি করে চালাবো। ওই জন্য বাস মালিকরা ওনারা ধর্মঘট ডেকেছে, যাতে নাই হাইট বারটা খুলে দিতে হবে ব্রিজে,
না হলে ওনাদিকে পাশ দিয়ে ব্রিজ করে দিতে হবে টেম্পোরারি, সেই ব্যবস্থা ওনাদিকে করতে হবে। এই যে বাস বন্ধ, আপনাদের তো ব্যবসায় প্রভাব পড়েছে। শুনুন, বাস বন্ধ মানে টোটাল আরামবাগটা পুরো শেষ হয়ে গেছে। এত বড় একটা পুজো গেল, সেই পুজোতেও আপনারা জানেন, সবাই জানেন, সমস্ত ব্যবসাদার থেকে সবাই কেউ বেচাকেনা করতে পারেনি। প্রত্যেকের মাল যে দোকানদাররা, তাদের দোকানেতেই স্টক রয়ে গেছে, তারা ব্যবসাই করতে পারেনি, বাস শুধু ব্রিজটার জন্য। এটাও সেটাও সরকারকে ভাবা, প্রশাসনিক দপ্তর, পূর্ত দপ্তরকে তাদেরও ভাবা উচিত যে ব্রিজটার জন্য কেউ ব্যবসা করতে পারছে না। টোটাল আরামবাগটা অচল অবস্থায় হয়ে পড়ে আছে আজকে দীর্ঘদিন, প্রায় 2 মাস হয়ে গেল। তার তো এখনো তো জনগণ কিছুই বুঝতে পারছে না যে এই ব্রিজটার কি কাজ হচ্ছে, না আদৌ হচ্ছে না, না সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ওরকম ভাবে ব্রিজটাকে রেখে দিয়েছে। আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরাও তো এই গাড়ি চালিয়ে খাই, সকাল থেকে 6টা থেকে এসে বসে আছি, কোনো প্যাসেঞ্জারও নেই, কোনো ভাড়াও নেই। মানুষকে যদি বেশি ভাড়া বলি তারা দিতে পারছে না, খেটে খাওয়া মানুষ যারা নিত্যদিন আসছে, নিত্যদিন যায়, তারা তো পাচ্ছেই না। আর 10-20 টাকা খরচা, গোবিন্দপুর থেকে যে আসবে তার 20 টাকায় কাজ মিটে যায়, তার এখন খরচা হচ্ছে 60 টাকা, 80 টাকা খরচা হচ্ছে। মানুষ কিভাবে যাতায়াত করবে? সেটা আমাদের আরামবাগ বিডব্লিউ আছে, পূর্ত দপ্তর আছে, প্রশাসন আছে, তাদেরকে তো অতি সত্বরই ব্রিজটা নিয়ে কিছু ভাবা উচিত। কারণ এতে কি হচ্ছে, সাধারণ জনগণ হচ্ছে অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? আমি প্রায় 15 থেকে 16 বছর গাড়ি লাইনে আছি, কারণ এই গাড়ি থেকেই সবকিছু চলে। আরামবাগই বাড়ি। আমার নাম দেবাশিস মেহতা। ভীষণভাবেই আমাদের অসুবিধা হচ্ছে। আমরা যাত্রীরা মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি। আজকে রামকৃষ্ণ সেতুর এই দীর্ঘদিন ধরে যে এই মানে কাজ, এই দীর্ঘদিন ধরে এত ঢিলেমি হচ্ছে, যে কারণে আমরা সাধারণ মানুষ হয়রানি হচ্ছি। বাসের ভাড়া, মানে যে বাসের ভাড়াটা আমাদের দিতে হয়, সেটা আমাদের এই টোটো ভাড়া এইসব করে করে আমাদের আরো বেশি পরিমাণে খরচাটাও বাড়ছে। আমরা নিত্যদিন এদিক ওদিক যাতায়াত করি, নিজেদের কাজে যাই। এবার আমরা তো মানে যে বড় বড় সংস্থার সঙ্গে যুক্ত তা তো না, তো ছোটখাটো আমরা নিজেরা যে ইনকাম করি, সেটাও আমাদের এত খরচার জন্য আমাদের ভীষণভাবে আমরা এই মানে অস্বস্তিতে পড়তে হচ্ছে। তো আমি অবশ্যই প্রশাসনকে বলবো যে এই সেতুর কাজ যদি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করা যায়, খুব ভালো হয়। আমরা এই নিত্যযাত্রীদের মানে তাহলে এই অবস্থা থেকে আমরা একটু রেহাই পাই। আমি এখন যাব রাজহাটি, সেটাই বুঝতে পারছি না, এখন দাঁড়িয়ে আছি। এই একটা টোটো ভাড়া বা অটো ভাড়া তো অনেক টাকা ভাড়া বলছে, তো 200 টাকা 250 টাকা ভাড়া। তো এইভাবে তো আমাদের, যেখানে আমরা 35 টাকায় যাতায়াত করি বা 80-35, তো সেটা আমাদেরকে ডবলের ডবল মানে খরচা করে যেতে হচ্ছে, যেটা আমাদের সত্যি করেই ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। এই ধর্মঘট মানে ড্রাইভার কার কি মনে হচ্ছে? মানে আমরা দেখুন, ড্রাইভার কার বলতে কি বলবো, প্রশাসনের কাছে, সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ হোক, যে এই ব্যাপারটার জন্য এই সেতুটা যেন একটু তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়। আমাদের যেন এই পথ চলাচল যেন আবার সুন্দরভাবে সুষম হয়ে যাক, এটাই আমি আশা করব। আমার নাম সীতা হালদার, আমার আরামবাগেই বাড়ি। নমস্কার। অনেকেই কিন্তু বলছেন যে অনেক অসুবিধার মধ্যে আমাদের পড়তে হচ্ছে। এখন দেখার যে অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ বাস ধর্মঘট কবে ওঠে, এখন সেই দিকে আমাদের নজর থাকবে। এখানে কিন্তু সেভাবে কিন্তু মানুষজনও কিন্তু নেই, এক কথায় বলা চলে। আপনাদের আগেই দেখালাম টোটো এবং অটোগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা। আরো একটা কথা বলে রাখি, যে সরকারি বাস কিন্তু চলছে, কিন্তু সরকারি বাস তো সবসময় একাধিক থাকে না, সেই কারণে কিন্তু মানুষজনের সমস্যা হচ্ছে। দেখাচ্ছি সরকারি বাস কিন্তু চলছে, এখানে বেশ কিছু মানুষজন আছে, তারা কিন্তু গন্তব্যস্থলে যাবে, কিন্তু ছোট ছোট যেসব জায়গাগুলো সেইগুলো কিন্তু সেখানে কিন্তু সরকারি বাস চলেই না, এমনটাই বলা চলে। গ্রামাঞ্চল, যেহেতু আরামবাগ মহকুমা অনেক বেশিরভাগটাই গ্রামাঞ্চল, সেই কারণে কিন্তু এক্সপ্রেস এবং লোকাল বাস বন্ধ হওয়ার জেরে কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আপনারা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আপনাদের সেই ছবি দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন সেই ছবি। এখন স্টেট বাস চলছে, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এখন দেখার বাস ইউনিয়ন তাদের তো যে ধর্মঘট, সেই ধর্মঘটে নাকি আমরা যেটা জানতে পারছি দৃঢ় থাকবেন তারা। প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার। এখন যারা দেখছেন এই লাইভে তারা বলবেন, অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন যে এর ড্রাইভার কার, এই যে বাস ধর্মঘট হলো এর ড্রাইভার কার, কে নেবে। এর ড্রাইভার কে নেবে, যে এই যে বাস ধর্মঘট হওয়া মানে সমস্ত মানুষেরই কিন্তু অসুবিধা, এবং ধর্মঘটের জেরে ব্যবসা থেকে আরম্ভ করে সাধারণ মানুষের কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু ক্ষতি হচ্ছে। এখন বাস ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট হবে। এখান থেকে কিন্তু মারুতি যে ছোট ছোট অমনি আছে তারা কিন্তু বর্ধমানও যাচ্ছে, আবার অটোগুলো কিন্তু অতুলপুরও যাচ্ছে। যদিও এখন স্কুল কিন্তু বন্ধ আছে, সেই কারণেই কিন্তু অনেকটা কম সমস্যা হবে। যারা বিশেষ করে টিচার আছেন এবং ছাত্রছাত্রীরা আছেন তাদের কিন্তু সমস্যা হবে, মানে সমস্যায় পড়তে হবে না তাদের, এক কথায় বলা যায়। আমরা আরো বেশ কিছু পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলবো। দেখাচ্ছে আরামবাগ শহর কিন্তু একেবারে ফাঁকা, শুধু কিন্তু টোটো অটোর লাইন, কিন্তু তাদেরও কিন্তু অবস্থা খুবই খারাপ, তাদের কিন্তু প্যাসেঞ্জার হচ্ছে না, একেবারে কিন্তু ফাঁকা। দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভ, এবং যারা বেরোচ্ছেন তারা কিন্তু হয়তো স্টেট বাসে যাবেন, সরকারি বাসগুলো আছে সেই সরকারি বাসে করে তাদের গন্তব্যস্থলে যাবেন। তাছাড়া কিন্তু পুরোটাই ফাঁকা। বিগত কয়েক মাস আগে কিন্তু আরামবাগ রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে পড়েছিল, তারপর থেকে কিন্তু রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এরপর হাইট বার লাগিয়ে দেওয়া হয়, কিন্তু টোটো অটোতে করে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে আরামবাগের কালীপুরে অস্থায়ী বাস স্ট্যান্ডে মানুষজন যাতায়াত করতো। সেই কারণে কিন্তু বাসের মালিক পক্ষদের যথেষ্ট পরিমাণ কিন্তু ক্ষতির মুখে পড়তে হয়েছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। তাদের কিন্তু সঠিক টাকা উঠছে না, সেই কারণে বারবার তারা কিন্তু প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন, দাবি করেছেন। তারা কিন্তু এমনটাই দাবি করেছেন, তারপরেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন গাড়িতে লিফলেট লাগানো হয়েছে যে ধর্মঘটের দিকে যাচ্ছে আরামবাগ মহকুমা বাস ইউনিয়নগুলি। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। আমরা অপেক্ষায় আছি যারা বাস ইউনিয়নের সদস্য কিংবা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলবো কিছুক্ষণ পর। আমরা এখানে এক টোটো চালককে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, বাস তো নেই, টোটো তো প্যাসেঞ্জার হওয়ার কথা, টোটো কেন? টোটো ফাঁকা থাকবে না, এই তো আরামবাগের পরিস্থিতি, দু জায়গায় বাস স্ট্যান্ডে হয়েছে, এই তো অবস্থা। আর কি করবো দাদা, এই তো সকাল থেকে এসেই তো দাঁড়িয়ে আছি। তারপরে মানুষের সংখ্যাটাও তো কম, বা গাড়ি ঘোড়া না চললে কি করে গেলে মানুষ চলবে। কোথায় বাড়ি আপনার? আরামবাগে বাড়ি। এর জন্যই তো হচ্ছে, ব্রিজের জন্যই তো হচ্ছে, কেস হচ্ছে। মানুষ খেতে পারবে না কিছুদিন পরে, যা অবস্থা দাঁড়াচ্ছে বাজার, মানুষ খেতে পাবে না, যা অবস্থা দাঁড়াচ্ছে। এর দায়িত্ব কার? এর দায়িত্ব নেতা মন্ত্রীরা, তাছাড়া আর কারা দায়িত্ব?
এ দেখতে পাবলিক তো নয়, বলুন। আমার নাম শেখ নুরুল ইসলাম, আরামবাগ বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু আরো যারা নিত্যযাত্রী তারা কিন্তু বেরিয়েছেন। আরো একটা আমরা যেটা শুনতে পাচ্ছি, হয়তো আরামবাগ, আপনাদেরকে সংবাদ সম্মেলনে যারা দেখেন তাদেরকে আমরা দেখিয়েছিলাম যে আরামবাগ ব্যবসায়ী সমিতি কিন্তু এই ব্রিজের বাস চলাচলের জন্য আরামবাগ মহকুমা শাসককে কিন্তু ডেপুটেশন দিয়েছিলেন, তাদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। আরো একটা খবর পাচ্ছি, এইভাবে চলতে থাকলে আরামবাগ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ধর্মঘটে নামা হবে। তাহলে কিন্তু একদম আরামবাগ শহর শুনশান হয়ে যাবে। তাদের কিন্তু ব্যবসা থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের উপর কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে। এমনিই কিন্তু যথারীতি প্রভাব পড়েছে। রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে যাওয়ার পরে যে হাইট বার লাগিয়ে দেওয়া হয়েছিল, তার জেরে ব্যবসায়ীরা তারা জানাচ্ছিলেন, কয়েকদিন আগে জানিয়েছিলেন যে তাদের কিন্তু দুর্গাপুজোর সময় সেভাবে কেনা বেচা হয়নি। তার কারণেই কিন্তু তারা চেয়েছিলেন যে কালী পুজোর আগে এই হাইট বার তুলে দেওয়া হোক, বাস চলাচল স্বাভাবিক থাকুক। সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। সেই কারণেই কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছে বাস ইউনিয়নগুলি। আমরা পেয়েছি আরো একজনকে এখানে ইউনিয়নের যিনি আছেন। দিদি, এখানে দেখাচ্ছি আরো মানুষজন কিন্তু আসছে। এখন কোথায় যাবেন আপনারা? রেল লাইনে যাবো। কোথা থেকে আসছেন? চালন থেকে। কিসে করে এলেন? বাসে। বাসে এলাম, সরকারি বাসে। এখানে যারা আবার কলেজ পড়ুয়া আছে তাদের সঙ্গে একটু কথা বলবো। দেখাচ্ছি তারা কিন্তু কলেজে যাবে, ইউনিফর্ম পরে এসেছে। আমরা বাস ইউনিয়নের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো সরাসরি। তারা কি বলছেন না বলছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেবো সরাসরি লাইভে। আরামবাগ বাস স্ট্যান্ডের ভেতরে কিন্তু সম্পূর্ণ ফাঁকা। আমি দেখাচ্ছি ছবিটা, পুরো ফাঁকা দেখাচ্ছি ছবিটা পুরো। এখানে কিন্তু যারা আছে দেখাচ্ছি, এই যে পুরোটা ফাঁকা দেখাচ্ছি আপনাদের। পুরো বাস স্ট্যান্ডটা পুরো বাস স্ট্যান্ডে ফাঁকা। এখানে বেশ কয়েকজন কিন্তু কোথাও যাবেন, স্কুল কিংবা কলেজে। তারা কিসে যাবেন, আদৌ কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন কি না, সেটা একটা বিষয় আছে। আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বাস ইউনিয়নের যারা ইউনিয়নের দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলবো। অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। এই বাস ধর্মঘট কতদিন চলবে না চলবে সেটা কিন্তু আপনাদের সরাসরি আমরা লাইভে দেখাবো কিংবা শোনাবো তাদের প্রতিক্রিয়া। আমরা যতদূর কালকে পর্যন্ত জানতে পেরেছি, ইউনিয়নের সঙ্গে কিন্তু কোনোরূপ প্রশাসন যোগাযোগ করেনি বলে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কারণ তাদের দিনের পর দিন কিন্তু একদম ব্যবসা ক্ষতির মুখে পড়ে গেছে, বাস চালানো যাচ্ছে না, এমনটাই কিন্তু তারা দাবি তুলেছেন। এবং বিগত দিনে আমরাও দেখেছি বাস ইউনিয়নগুলিকে নিয়ে আরামবাগ মহকুমা শাসক অফিসে কিন্তু লাগাতার মিটিংও হয়েছে। দেখাচ্ছি এখানেও কিন্তু টোটো আছে কিন্তু প্যাসেঞ্জার নেই, টোটো আছে কিন্তু প্যাসেঞ্জার নেই, পুরো ফাঁকা। অন্যান্য সময় দেখি যদিও
ব্রিজ ভেঙেছে, তা সত্ত্বেও কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ডে কিন্তু যথেষ্ট মানুষজনের একটা ভিড়, বেশ কিছু বাসও কিন্তু আসতো, সেই কারণে কিন্তু এখানে মানুষজনের যাতায়াত ছিল। কিন্তু অনেকেই হয়তো জেনে গেছেন যে বাস ধর্মঘট, সেই কারণে কিন্তু অনেকেই বেরোননি, আর অনেকে বেরিয়ে কিন্তু আটকে পড়েছেন। যদিও আরামবাগ মহকুমার বাস ধর্মঘট, কলকাতা থেকে কোনো বাস এলে সেই বাসটি কিন্তু চাপাডাঙ্গায় আটকে দেওয়া হবে, এবং কলকাতা কতুলপুর কোনো যদি বাস আসে সেখানে কিন্তু চাপাডাঙ্গায় আটকে দেওয়া হবে। এখানে কিন্তু ফুলচন্দ্রপুর কিংবা নৈশরা পর্যন্ত আসবে। দিদি, তাহলে কি হলো শেষমেশ, তাহলে শেষমেশ বন্ধ করতেই হলো? কারণ দেখুন, বন্ধ আমরা করিনি, আমরা আগেও বলেছি, কারণ আমরা আর গাড়িগুলো চালাতে পারছি না। গাড়িগুলো থেকে কোনো রকম কোনো আয় তো আসছেই না। আয় না এলেও যদি ব্যয় না হতো ঠিক ছিল, কিন্তু সেখানে যখন একটা গাড়ি চলে তার ক্ষয়ক্ষতি থাকে, সেই সব জিনিসের যোগান আমরা মালিকরা পেরে উঠছি না। তাই জনসাধারণের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এই ভরসা আমাদের আছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের গাড়িগুলো বন্ধ হয়েছে। যদি প্রশাসন এর দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করেন, পদক্ষেপ বলতে এখনই আমি বলবো না যে আজকে এই ব্রিজটা তৈরি করে দিন, কেন এইটা বললে মূর্খের মতো কথা বলা হবে। আমাদের দাবি হাইট বারটাকে তুলে দেওয়া হোক, কারণ 10 টন ওয়েট যেহেতু ক্যারি করার ক্ষমতা আছে, তাহলে সেখানে আমাদের বাসগুলো তো 10 টন ওয়েট নয়, তাহলে কেন বাসগুলোকে ছাড়া হচ্ছে না? যাত্রীবাহী বাসগুলোকে ছেড়ে মানে যাত্রীদেরকে সুরক্ষিত করা হোক এবং মালিকদেরকে এই দীপাবলির আলো ঘরে জ্বালাতে সাহায্য করা হোক, এটাই প্রশাসনের কাছে আমাদের দাবি। প্রশাসন কি এতদিন ধরে আপনাদের যে বাসগুলোই যে পোস্টার লাগানো হচ্ছিল, প্রশাসনের পক্ষ থেকে কোনো আসেনি? না 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 না, কোন রকম কোথা থেকেও কোনো যোগাযোগ আমাদের সাথে করা হয়নি। এই ব্রিজের যে কাজ হচ্ছে না, ড্রাইভার, দেখুন, ব্রিজের ড্রাইভার কার এটা কিন্তু আপনিও জানেন আর 5 জনও জানে। আরামবাগের পিডব্লিউডি কে আমরা বারবার বলেছিলাম যে অন্তত দ্রুততার সঙ্গে বাসগুলোকে চালানোর মতো কাজ করা হোক। তো সেই জায়গাটা যখন হয়নি, আমরা সেইটাকে নিয়ে বিস্তারিত যাবও না, আর আমাদের যার উপরে কিছু ডিপেন্ডও করে না। তাই আমাদের হাতে যেটুকু আছে আমরা সেটুকুই অস্ত্র প্রয়োগ করেছি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ? অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমি এখনো বলবো না। এখন বাজে আপনার ঘড়িতে 9টা 5, যদি 9টা 15 আমরা খবর পাই হাইট বার তুলে দেওয়া হয়েছে বাস ছাড়ার জন্য, আমাদের কাল থেকেই বাস চলবে। যদি হাইট বার না তুললে আমাদের বাস বন্ধই থাকবে, কারণ আমরা তো টাকা পয়সা পাচ্ছি না। বাসগুলো যে চালাবো আমরা তো বাড়ি থেকে টাকা বের করতে পারবো না। আর অ্যাকচুয়ালি খুব করুণ পরিস্থিতি মালিকদের। বাসগুলি কত দূর আসবে? ধরুন কলকাতা থেকে কোনো বাস কতুলপুর যাবে, কবে যাবে না, আমাদের এই সাব ডিভিশনের মধ্যে কোনো গাড়ি ঢুকবে না। যদি বিষ্ণুপুর থেকে কতুলপুর এসে সে আবার ব্যাকে যেতে চাই যেতে পারে, সে পারমিশন, কিন্তু আমাদের সাব ডিভিশনে ঢুকবে না। বর্ধমান বাস বুলচাঁদ অব্দি আসতে পারবে, কিন্তু বর্ধমান গাড়িও আসেনি, কারণ ক্ষতিটা সবার হচ্ছে। কারণ এই বাসগুলো প্যাসেঞ্জার এনে আরামবাগ বাস স্ট্যান্ড 9টা জেলার সঙ্গে সংযোগস্থল, তারা এনে প্যাসেঞ্জার দিলে তবে তো তারা নিয়ে যায়। তাহলে ক্ষতিটা কিন্তু শুধুমাত্র আরামবাগ সাব ডিভিশনের বাসের হচ্ছে তা কিন্তু নয়, একের সঙ্গে আরেকটা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। কেউ যোগাযোগ, কোন রকম কোনো যোগাযোগ কোনো মাধ্যম থেকেই করা হয়নি। দেখুন, রিকোয়েস্ট যদি করা হয়, কথাটা বলেন, রিকোয়েস্ট কখন মানা হতো? যদি আমাদের ক্ষমতা থাকতো। ধরুন আপনার বাড়িতে চাল নেই, আপনাকে কেউ রিকোয়েস্ট করলে ভাত দিতে হবে, আপনি কি পারবেন? সেরকম আমাদের অবস্থাটা। আমাদের তো বাড়িতে টাকা থাকলে আমরা রিকোয়েস্টের মান্যতা দেবো, কারণ আমার তো গাড়িটা আজকে বের করলে 7,000 টাকার গাড়িটায় তেল লাগবে, সেই তেলের পয়সাটা পাবো কোথায় আমি? তাহলে এখানে রিকোয়েস্টের কোনো জায়গা নেই, একটাই উপায় আছে, হাইট বার তুলে দেয়া, এছাড়া কোনো অপশন নেই। না না, বিকল্প আর কোনো রাস্তা নেই, কারণ আর চলছে না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক।
ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।